কৈলাসহরের প্রাচীন টিলাবাজার জামে মসজিদে উত্তেজনা। রবিবার সন্ধ্যায় ইমামের নজরে পড়ে একটি প্লাস্টিকের প্যাকেট। পরে স্থানীয় কৌতূহলী লোকজন সেই প্যাকেট খুলে ফেলেন। প্যাকেট থেকে উদ্ধার হয় শুয়োরের মাংস এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই মসজিদ ভেঙে ফেলা হবে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ত্রিপুরায় ঊনকোটি জেলার কৈলাসহরের শতবর্ষ প্রাচীন টিলাবাজার জামে মসজিদে শুয়োরের মাংস এবং একটি উস্কানিমূলক চিঠি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্ররোচনামূলক ঘটনাটির জেরে এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মসজিদ এবং কাছাকাছি এলাকায় প্রচুর পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনী মোতায়েন করা হয়। খবর পেয়ে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মফস্সর আলী, টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান আহিদুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিরা ছুটে যান। পৌঁছে যান ভারপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং, মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকর, ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা প্রমুখ। গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান বলেন, 100 বছরেরও বেশি পুরনো এই মসজিদ। প্রতিদিন এখানে নামাজ পাঠ করা হয়। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী মসজিদে শুয়োরের মাংস রেখে শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তাই 100 বছরের ঊর্ধ্বে আমাদের এই টিলাবাজারের জামে মসজিদ, যেখানে প্রতি অক্টে আমাদের মুসল্লিরা নামাজ পাঠ করেন। গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শুকরের মাংস রেখে কৈলাসহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। এর আগেও বিভিন্ন মসজিদে দান বাক্স চুরি এবং মাংস ফেলে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি উদয়পুরের মসজিদের ভেতরে শুয়োরের মাংস রাখার ঘটনায় আরএসএস এর এক সদস্য গ্রেফতার হয়েছিল। এই প্রেক্ষিতে শান্তি সম্প্রীতি অটুট রাখার আবেদন জানান তিনি। বিশেষ করে অনুরোধ করেন, সামাজিক মাধ্যমে কেউ যেন কোনো গুজব না ছড়ায়। গৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায়, এটারও কোনো হাদিস পাওয়া যায়নি। উদয়পুরে মসজিদের ভিতরে শুকরের মাংস রাখা উচিত এবং পুলিশ তারে অ্যারেস্ট করছে। সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক, বর্তমানে সে জেলে আছে। এইভাবে কৈলাসহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা চেষ্টা। প্যাকেট থেকে উদ্ধার হওয়া চিঠিতে লেখা ছিল, 300-400 বছর আগে ত্রিপুরা হিন্দুদের রাজ্য ছিল। এটা গৌর গোবিন্দমের জায়গা, তাই মসজিদ ভেঙে দেওয়া হোক। এই লেখা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্সর আলী বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টির উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয়। আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি, সজাগ থাকি, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা চেষ্টা করি। এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো প্রত্যেকেই নজর দেওয়া দরকার। কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা। ভারপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রায় বলেন, সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে এটা দুষ্ট চক্রের কাজ। তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা হবে। পুলিশ সুপার বলেন, দুষ্কৃতীরা সফল হবে না। एक छोटा सा इंसिडेंट हुआ है तिला बाजार में और एक मिस्क्रिएंट ने कोशिश कर रहे हैं कि हमारे बीच की सौहार्दता तोड़ने के लिए, लेकिन मैं जब यहाँ पे आया और हम लोगों ने पुलिस बल भी लगा चुके हैं और ट्राई कर रहे हैं जो मिस्क्रिएंट है उसको FIR लेकर अरेस्ट करने के लिए। और सबसे अच्छी बात मुझे यहाँ पता चली, यहाँ आके मैं लोगों से मिला, लोग हमारे साथ हैं, सब हम प्रशासन और पब्लिक एक साथ मिलके इसको वो करने की कोशिश कर रहे हैं। तो वो जो मिस्क्रिएंट है वो सक्सेस नहीं। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ হয়েছে। পুলিশ প্রশাসন সতর্ক নজর রেখেছে। পুলিশি তদন্তে শীঘ্রই দুষ্কৃতীরা চিহ্নিত এবং গ্রেফতার হবে বলে আশাবাদী এলাকার বাসিন্দারা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।